আপনার দরবারে আমরা যাওয়ার নিয়ত করেছি মায়ার নবী আপনার দরবারে আমরা যাওয়ার নিয়ত করেছি। গুনাহ কয় প্রকার বলেছিলাম আমি? এক প্রকার হলো হকুল্লাহ, আরেক প্রকার হলো হকুল ইবাদ। যে সমস্ত মানুষ আজকের যে বিষয়ে আলোচনা করছি এটা হলো ওই মানুষদের জন্য যারা হকুল ইবাদ থেকে মুক্ত ছিল, শুধুমাত্র হকুল্লাহর ব্যাপারে সমস্যা রয়েছে। আর তাদের জন্য নয় যাদের কাছে হকুল ইবাদ রয়েছে, অর্থাৎ মানুষের হক মাথার উপর নিয়ে মারা গেছে, তাদের বিষয়ে ফয়সালা যার যার হক নিয়ে সে মারা গেছে সেই করতে পারবে একমাত্র हमारा नबी सबसे वाला जिसको शाया है अर्श खुदा पर जो लोस है वो सुल्ताने वाला हमारा नबी सबसे सबसे हमारा नबी। আমার উম্মত যদি হকুল্লাহর ব্যাপারে সমস্যা থাকে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে কৃত সমস্ত গুনাহ মাফ করে তুলবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো কমলিওয়ালা নবী, এটা কেমন করে হবে? মদিনাওয়ালা নবী, কমলিওয়ালা নবী সাহাবায়ে কেরামগণকে বললেন, হে সাহাবী শোনো, আমার উম্মত যখন মারা যাবে আমার উম্মতকে কার নামে আমরা দাফন করি? আল্লাহর নবীর নামে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা দাফন করি। সুবহানাল্লাহ। এরপরে দাফন করার পরে আমরা কি করি? তার জন্য জিয়ারত করি না? আমরা জিয়ারত করার পরে এলাকার দুই একজন হুজুর আলেম উলামাদিকে নিয়ে কবরের মাঝে কোরআন শরীফ পড়ার একটা ব্যবস্থা আমরা করি কি করি না? করি। এরপরে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা। দোয়া করি কি করি না? করি। আমার নবী বলেন, ওগো সাহাবী শুনো, তোমাদের এই দুয়ার কারণে আল্লাহ আমার এই উম্মতের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, একজন সন্তান প্রতিদিন ফজরের নামাজ পড়ে কবরে গিয়ে জিয়ারত করে বলে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মতগুলি এইভাবে যত জিয়ারত করবে আমি তাদের গুনাহ তত মাফ করব। আমার নবী বলেন, কোন ছেলে যদি মা বাবার কবরে যায় 11 বার দুরূদ শরীফ, 11 বার সূরা ইখলাস শরীফ, 1 বার সূরা ফাতিহা শরীফ নিয়ে পড়ে সওয়াবগুলি তাদের কবরে বখশিশ করে দেওয়া হয়। আল্লাহ ওই ব্যক্তির জন্য সওয়াবগুলি পূর্ণ 1 বছর বন্টন করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার আর কোনো কারণ আছে নি? বলে, হ্যাঁ, অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে ভালো কারণ যেটা, উত্তম কারণ যেটা, সেটা হলো আমার উম্মতের কাছে আমি নবী আছি। সুবহানাল্লাহ। যে উম্মতের কাছে আমার নবী আছে, মদিনাওয়ালা নবী আছে, যে উম্মতের কাছে আমার কামলিওয়ালা নবী আছে, সেই উম্মত পৃথিবীর সেরা উম্মত হবে, জগৎ শ্রেষ্ঠ উম্মত হবে। সেই উম্মতকে আল্লাহ ফার্স্ট ডিভিশন উম্মত বলেছেন। সুবহানাল্লাহ। এবার বলা যাক, আমরাই কি সেই উম্মত নাকি আরেক দল আছে? তারাই তো আমরা, ঠিক না? তারাই আমরা। বলে কেমনে? বলে সেই উম্মতের উপরে কোরআন আছে, ঠিক না বেঠিক?
দাউদ আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলাম, মুসা আলাইহিস ইসলাম সবাই আশা করেছিল আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও। আর আমরা আশা না করতেই উম্মত, আমরা আল্লাহকে না বলতেই উম্মত, আমরা মামলা করার আগেই উম্মত মুস্তাফা, আমরা আরজি করার আগেই উম্মত মুস্তাফা। যেই উম্মত মুস্তাফার শান কিয়ামতে চলবে, যেই উম্মত মুস্তাফার শান কবরে চলবে, যেই উম্মত মুস্তাফার শান জান্নাতে উঠবে, সেই উম্মত মুস্তাফা আমরা। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হই একবার জোরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবা শোনো, আমার উম্মতের মাঝে 30 পারা কোরআনুল কারীম আছে, 30 পারা দুরূদ শরীফ আছে, আমি নবী আছি, হাসনাইনে করিমাইন আছে, ফাতেমাতুজ জাহরা আছে, খাদিজাতুল কুবরা আছে, 4 খলিফা আছে, 4 সাহাবী আছে। আমার উম্মতের মাঝে সিদ্দিক আকবর আছে, আমার উম্মতের মাঝে ফারুক আজম আছে, আমার উম্মতের মাঝে উসমান গনি যুন্নুরাইন আছে, আমার উম্মতের মাঝে মাওলা আলী শেরে খুদা আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী ফেলাম সেরা, কোরআন ফেলাম সেরা, সময় ফেলাম সেরা, ইমাম ফেলাম সেরা, অলি ফেলাম সেরা, মাযহাব ফেলাম সেরা, আমরা উম্মতেই সেরা। এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। তাহলে আমরাই তো সেরা উম্মত, ঠিক না বেঠিক? আমার নবী বলে আমার উম্মত যখন দুনিয়ার জমিন ত্যাগ করে কবরে যাবে, আমার উম্মতের জন্য দুনিয়াবাসীরা দোয়া করবে। আমরা দোয়া করি কি করি না? আপনার দাদা মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সেই 1971 সালে এখনো অবধি দোয়া চলে কি চলে না? এক খতম কোরআনে দোয়া, শেফাতে দোয়া, এরকম মজলিসে দোয়া, মাহফিলে দোয়া, হাঁটতে দোয়া, বসতে দোয়া। আমার নবীর উম্মতের জন্য কি সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, বলবো? নিয়ামত মানে এই নিয়ামত যেমন তেমন নিয়ামত না, এটা হলো একদম সহজ বিশাল নিয়ামত। সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার উম্মতেরা যখন পানি খাবে, কি খাবে? এই যেমন তারা পানি খায়, এরকম পানি খাই না আমরা? 1 গ্লাস পানি আমরা খাবো, পানির গ্লাস হাতে নিলাম, আল্লাহকে বলে মাওলা করিম তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তুমি কত দয়ালু, তুমি হলে জগতের বাদশাহ আল্লাহ। আমি এই গ্লাস পানি খাবো, এই পানিতে যা সওয়াব হবে, পানি খাই আমি, সওয়াব দেবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার উম্মত যা করবে সবখানে সওয়াব দিতে হবে, শুধু তোমার শরীয়তের ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ। আরে মেলাটারে ফলের মানুষ, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত আমার নবী দিয়েছেন। বলে পানি খাবে তুমি, সওয়াব লিখবে আল্লাহ। হুজুর কয় গ্লাস খাবো? আরে তোমার মনে যা চাই তা খাও। 1 গ্লাস পানি খেলাম, আল্লাহকে বলবেন আল্লাহ এই 1 গ্লাস পানি আমি খেয়েছি, এই পানি খাওয়ার কারণে যা সওয়াব তুমি দান করবে, ওই সওয়াবগুলি আমার মা বাবার নামে লিখে দাও। সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত ওই সওয়াবগুলি তোমার মা বাবার নামে লিখে দেওয়া হবে।